আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন দলের নিরাপত্তার জন্য নয়, আমাদের নিরাপত্তার জন্য না। আমরা বিগত 15 বছরের নিরাপত্তাহীনতায় ভুগি নাই, কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছিল যে অস্ত্রধারী কারণে। সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে, তাদের অস্ত্র উদ্ধার করতে হবে। ব্যাংক ডাকাতের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাদের বাসার একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাকিদের আপনি রেশিও হিসাব করেন তারা কত হাজার কোটি টাকার মালিক ছিল। আমাদের দেশের সমস্ত ব্যাংকগুলোকে ভেঙে খান খান করে দিয়ে তারা তাদের নেতাকর্মীদের বাড়িঘরকে এক একটা ব্যাংকে পরিণত করেছিল। এই অবৈধ ব্যাংকের থেকে সমস্ত টাকাগুলো উদ্ধার করা হচ্ছে এই সরকারের অন্যতম দায়িত্ব। শুধু তাই নয়, আমাদের পত্রপত্রিকা রিপোর্টের কারণে বলছি, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করেছেন, তার বোন শেখ রেহানা অর্থ ভোগ করেছেন। শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, শেখ রেহানা সজীব অন্যায় অবৈধভাবে ব্যাংকগুলোকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। তার আমলের আগে তার বাবার সময় ছিল কম্বল চোর, আর এই সময় এসে হয়েছে তারা ব্যাংক ডাকাতের চোর। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের আমাদের ধৈর্যের সাথে আমাদের এই প্রিয় ভাই এবং বোনদের ছাত্র জনতা যে জীবন বাজি রেখে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। আমার ভাইয়েরা যখন নিজের মধ্যে একটু দুর্বলতা ফিল করবেন অথবা মনের মধ্যে একটু রাগ উঠবে, তখন আল্লাহর রাস্তে আপনারা একটু ঢাকা মেডিকেলে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু বঙ্গ হাসপাতালে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু সিএমএইচে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু আমাদের পিজি হাসপাতালে যাবেন। যে কোনো একজন ভাইয়ের চেহারার দিকে তাকালে আপনার মনে হবে আপনার এই বাংলাদেশে আর কোনো চাওয়া পাওয়া নেই। একটাই চাওয়া পাওয়া ছিল, ওই মহিলা মুক্ত একটা বাংলাদেশ। আমাদের অসংখ্য জীবনের বিনিময়ে যে মহিলা মুক্ত বাংলাদেশ দিয়েছে, আল্লাহ তাআলা যেন এরকম আর কোনো রক্তক্ষেকো মানুষের কবলে যেন এই বাংলাদেশকে আর না ফালায়। সেই জায়গায় আপনাদের ভূমিকা পালনের জন্য আজকে ওয়ারিবাসী এখানে যারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী যা চায় তা আজ আপনার এই প্রোগ্রামের মাধ্যমে পরিষ্কার বোঝা যায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈষম্য মুক্ত, আমাদের সন্তানেরা যা চেয়েছে, আমাদের ছাত্ররা যা চেয়েছে, আমাদের তরুণেরা, শ্রমিকেরা, যুবকেরা যা চেয়েছে, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তারা কি চেয়েছে? আচ্ছা, জাস্টিসের অ্যারাবিকটা কি? জাস্টিসের ইসলামী আরবি শব্দটা কি? আল্লাহ তাআলা তো এই কথা পরিষ্কার বলে দিয়েছেন। নামাজের সময় ইমামরা আপনাদেরকে নির্দেশ দেয়, এই যে সালাত আদায় করে এসেছেন, ইতাদিলু, দাঁড়াও, শক্ত মজবুত অবস্থান করো, এবং তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এমনভাবে নিজেদের মধ্যে ঐক্য তৈরি করো। আমি মাঝে মধ্যে খুব দুঃখ হয় যে আমরা এখনই আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতার যে ত্যাগের, আকাশ সমান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করার পরিবর্তে আমরা এখনই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বক্তব্য রাখছেন। আমাদের ছাত্রদেরকে এখন ব্যাখ্যা করতে হয় আমরা কেন জীবন দিতে হয়েছে, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখে আমরা কেন পড়লাম। আজ আমাদের প্রিয় ছাত্র জনতারা যারা জীবন বাজি রেখেছে, এই জীবন বাজি রাখার মূল লক্ষ্য ছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা সুশাসনের জন্য এই বাংলাদেশটাকে তৈরি করতে চাই। আপনার কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা, সংস্কার চলছে, সংস্কার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। তিনি আগে মদিনা সংস্কার করেছেন নাকি আগে ব্যক্তিকে সংস্কার করেছেন? ব্যক্তিকে সংস্কার করেছেন। এখনো কেউ কেউ বলেন রাষ্ট্র সংস্কার হলেই পরে ব্যক্তি সংস্কার। আর আমরা বলি, আজকে আমরা জানলাম যে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আরও 60 দিনের জন্য, অর্থাৎ 2 মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে। আমি সাধুবাদ জানাই, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে ঠিক আছে, এই দেশপ্রেমিক সেনাবাহিনী 2024 সালের 5ই আগস্টের একটা রক্তাক্ত পরিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। একই সাথে এটাও সত্য যে সেনাবাহিনীর
দায়িত্ব এটা নয় যে তারা এই দায়িত্ব পালন করবে। তাদেরকে এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আধিপত্যবাদের সরকার যারা, আজকে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে, আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে। আমরা মুসলিম ইতিহাস থেকে জেনেছি বরং তোমাদের ভারতীয় উপনিবেশের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিমদের একদিন মুসলমানরা তা শাসন করবে। তোমরা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধায় আলোচনা পরে, আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে, আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা যায় নাই, যাবে না। আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে, যায় নাই। আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আধিপত্যবাদ আমরা 2024 সালে 5ই আগস্ট মোকাবেলা করেছি। আপনাদের মনে নেই 2024 সালের 5ই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি, শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রেরও কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি? সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত 1 ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না। এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কেউ অবৈধভাবে হাত বাড়ালে সে অবৈধ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। কারণ এই দেশের মুসলমানদের সম্পদ, আর মুসলিমদের চেতনা হচ্ছে এই লা তাকশা ইল্লাল্লাহ। এটা হচ্ছে ফরেন পলিসি মুসলিমদের। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া যারা ভয় করে না তারা আধিপত্যবাদকে ভয় পায় না। আল্লাহকে যারা ভয় পায় তারাই শুধুমাত্র এই সমস্ত রক্তচক্ষুকে মোকাবেলা করতে সক্ষম হয়। সেজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদের সন্তানেরা যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গেছে, এই সুন্দর নতুন একটা স্বাধীনতার সূর্য তারা আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আমি আজ উপস্থিত এই হাজারো জনতার কাছে, বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আমাদের মীর মুগ্ধ আবু সাইদ আর আমাদের প্রিয় কলিজার টুকরা সন্তান ছাত্র জনতার জীবন বাজি রাখা এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আবার ওয়ারিবাসীরকে এখানে রাজপথে গিয়ে গুলির সামনে দাঁড়াতে হয়, আমাদের যদি হাত লাগে হাত দিতে হয়, আমাদের যদি পা দিতে হয়, আমাদের যদি চোখ উপড়ে ফেলার সিদ্ধান্ত আসে, আমাদের যদি মাথা ঘুরিয়ে দেওয়া হয়, আমরা কি রাজপথে আগামী দিনের ফ্যাসিবাদের সমস্ত দূষণের মোকাবেলার জন্য প্রস্তুত থাকব? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, এখনো শেখ হাসিনা মুক্ত হয়েছে দেশ, হয়নি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে শেখ হাসিনা, মুক্ত হয়েছে বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত হয়নি বাংলাদেশ। ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের এই সুন্দর সাজানোর স্বাধীনতার বাগানে হুতুম পেঁচার মতো বসে আছে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য দিয়ে শেষ করি। উনি বলেছিলেন, বাংলাদেশের এই সুন্দর বাগানটাকে সাজাতে অসংখ্য মালির দরকার হয়। ওই অসংখ্য মালির বাগানটার পিছনে ঘাম ঝরাতে হয়, চোখের পানি ফেলতে হয়, প্রয়োজনে পোকার কামড় খেয়ে রক্ত ঝরাতে হয়। ওই রক্ত, চোখের পানি আর শরীরের ঘামের বিনিময়ে যে সুন্দর বাগানটা সেজে গুজে ওঠে, ওখানে যে চমৎকার গোলাপটা দেখা যায়, ওই গোলাপটাকে দেখে সবচেয়ে বড় হিংসায় জ্বলে পড়ে মরে হুতুম পেচারা। ওই অসংখ্য মালির তৈরি করা একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বহু বছর আগে বলে গেছেন, আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই, আমার প্রিয় আদিবাসীকে স্মরণ করাই, ডালে ডালে বসে যাওয়া এই বসে থাকা হুতুম পেঁচাদের মোকাবেলা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালিক হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকব? রক্ত দিতে হলে রক্ত দিব, চোখের পানি দেব, শরীরের ঘাম দেব। যদি তাই পারেন তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি
আর কোনো হুতুম পেচারা বাংলাদেশে স্থান করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন সেই হুতুম পেঁচা এবং বিগত পতিত হাসিনার সরকারের দোসরদের আমরা মোকাবেলা করি। আমাদের প্রাণপ্রিয় কৃতি সন্তান ছাত্র জনতার অর্জিত এই বাংলাদেশকে আমরা রক্ষার জন্য জীবন বাজি রেখে হলেও আমরা আমাদের সুন্দর নিরাপদ বাংলাদেশ করব। তার জন্য ওয়ারী থানার আজকের আয়োজিত এই সদস্য সহযোগী সম্মেলন যারা এসেছেন, আমি আপনাদের কাছে শেষ আহ্বানটা রাখতে চাই, আপনারা মেহেরবানি করে দেশের পরিবর্তনের জন্য, আমরা নিজেদের পরিবর্তনের জন্য কি সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ? তাহলে যারা সহযোগী সদস্য আছেন তারা এখন থেকে আর সহযোগী সদস্য থাকবো না। আমরা এখন থেকে ইসলামের বিধানের আলোকে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি ইমানদার হও তাহলে শুধু সমর্থন করলে হবে না। আমি অনেক সময় বলি, আকিমুস সালাতের আজান হয়েছে, আপনি মসজিদে গিয়ে ইমামকে মুয়াজ্জিনকে বলেন, মুয়াজ্জিন সাহেব আমার নামাজ পড়ার তো সময় নাই, আমি নামাজের সহযোগী, নামাজের সমর্থক, আপনি আমার পক্ষ থেকে পড়ে নেন, আল্লাহ ভরসা যা হয় দেখা যাবে। একজন মুসল্লি হাত জাগান, বাইরে তো পাইলাম না, ভিতরে আছেন কেউ? যে আপনি নামাজের সহযোগী, নামাজ পড়ে আপনি মুসল্লি নাম বলেন নাই, আপনি মুসল্লি হন নাই, নামাজে দাঁড়িয়ে যান নাই। আকিমুস সালাতের হক যদি হয় আপনার নামাজে দাঁড়িয়ে যাওয়া, তাহলে আকিমুদ্দিনের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য এটার কর্মী হয়ে যাওয়া। রমজান মাস আসলে কেউ এটা বলেন, ভাই আমি রমজানের সমর্থক, লাগে ইফতার আমার কাছ থেকে নিয়েন, কোনো অসুবিধা নেই, টাকা যা লাগে আমি দেবো, রোজা আপনারা রাখেন, আমি আপনাদের সহযোগী। ভাই রোজার কোনো সহযোগী আছে? নামাজের কোনো সহযোগী আছে? আকিমুস সালাতের যদি সহযোগী না থাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম